গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল এই উঠে গেছি আর আজকে সকাল সকাল দেখো এখনকার ওয়েদার দেখে মনে হচ্ছে তোমাদের কিছু বুঝতে পারছো না। আমি আজকে ছেলে মেয়ে কাউকে স্কুলে পাঠাতে পারিনি, এতটা বৃষ্টি ছিল, এখন একটু থেমেছে। আর তারপরে আমি একটু লাল চা খেয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে। আর এইটা কেউ খেয়েছো কি? এটা ছানা ভাজা। এই ছানা ভাজা একমাত্র আমার বর ভালোবাসে। আর দেখো ছানা ভাজা করতে গিয়ে কড়াইটা পুরো পুড়ে গেল, কিন্তু উপায় নেই, এই ছানা ভাজাটা এরকমভাবে আমাকে করতে হবে। কড়াইটা একদম পুরো পুড়েই যাবে এরকম ভাজতে ভাজতে, না হলে পরে ও লাল না করলে খাবে না। এটাকে ভাজতে ভাজতে আমি লাল করব, তারপরে আর ওর কাছে কি টেস্ট লাগে জানি না, আমি কোনোদিন খেয়েও দেখিনি। যাক, তারপরে ওরটা খাবার করে এসে তারপরে ঘরের বিছানা এগুলো উঠাচ্ছি, তার কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আবার রান্না করতে হবে। আর আজকে একটু রান্নাটাও আছে, একটু বেশি রান্না বলবো, যেহেতু আমরা আজকে চিকেন খাবো, সেহেতু চিকেন থাকলে পারে না খুব সমস্যা হয় গো। আমাদের বাড়িতে অনেক নিয়ম আছে, তো যার জন্য না আমাদের চিকেনটা করলে খুব অসুবিধা হয়। তার জন্য আগেই আমি ঘরটার আগে পরিষ্কার করে নিচ্ছি, পরে হচ্ছে রান্নার জোগাড় করে তারপরে রান্না করতে যাব। আজকে আবার কাজের মেয়েটা আসেনি, খুব মানে জ্বালাতে পড়ে গেছি গো। একা একা না এত কাজ তো করা যায় না, খুবই অসুবিধা হয়, কিন্তু কি করব, করতে তো হয়। তারপরে এই দেখো চালটা ধুয়ে নিচ্ছি। প্রথমে চালটা ধুয়ে নিয়ে আমি আগে ঝাড়া দিয়ে রাখবো। ঝাড়া দিলে পারে কি, তাহলে পোলাওটা খুব ভালো হয়। আমি আজকে রান্না করব পোলাও আর চিকেন আমাদের জন্য, আর আমার শাশুড়িমার জন্য করব মাছ। আমার শাশুড়িমা মাছ দিয়ে খাবে, আর তার সাথে আবার ভাতও আছে আর একটা ভাজাও আছে, আরও অনেকেই আছে খাবে তাদের জন্য। আর এই রকমের বনভিটা রেডি, এদিকে চাও বসিয়ে দিয়েছি সবার জন্য, আর হচ্ছে এদিকে ছানা ভাজাও নামানো হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এখন খেতে দিয়ে তারপরে আমি রান্নাবাড়িতে যাব। এখন হচ্ছে চা খাওয়া কমপ্লিট, এখন আমি হচ্ছে পোলাও বানাচ্ছি। দেখো পোলাওয়ের সব কিছু রেডি করে নিয়েছি, এখন পোলাওটাকে আগে বানিয়ে নিব। তখন পোলাওটা বানিয়ে নিলে পারে তারপরে রান্না করতে অসুবিধা হবে না। এই ঘরে রান্না করে আবার আমাকে মানে আমাদের যে ফ্যাক্টরি আছে সেখানে চিকেন রান্না করতে যেতে হবে, এই জন্য আগে পোলাওটা আগে করে নিচ্ছি। বাজারে গেছে, বাজার থেকে আসবে, ততক্ষণে আমার পোলাও রান্নাটা হয়েও যাবে। পোলাওটা আমার হয়েই গেছে, আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, আর একটা ভাজা ভেজেছি সেটাও হয়ে গেছে। একদম মানে সব আমার রান্না প্রায় কমপ্লিট। এই ভাজাটা করছি, কচু ভাজা করছি, আর মাছের ঝোল করেছি, কারণ আমার শাশুড়ি মা খাবে, আরও অনেকেই খাবে, এর জন্য। এরপরে আমি এখন চলে যাব আমাদের বিড়ি ফ্যাক্টরিতে, যেখানে আমি রান্না করব। আর এটা রান্না করতে মানে সময় তো বেশি লাগে না, এই যে সব রেডি করে নিয়েছি, যেহেতু কাজের মেয়েটা আসেনি সেহেতু আমি ওকে সব একা হাতেই মানে রেডি করতে হয়েছে। একদম সব মশলা টশলা এখান থেকে করে নিয়ে যাব, বাসন টাসন সবই আলাদা, তোমরা দেখে মানে হাসবে। আরও কি জানো তো, আগে না আমাদের এই চিকেন খাওয়ার পরে স্নান করাতো, কিন্তু এখন কি হয়েছে, যেহেতু মানে আমার বাচ্চাটা তখন ছোট ছিল, তখন ওই নিয়মটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, খেতে খেতে অনেকটাই টাইম লেট হয়ে যেত, তখন থেকে আমার শাশুড়ি মা এই নিয়মটাও মানে উঠিয়েছে, যে খাওয়ার পরে স্নানটা। আমাদের সাথে কথা বলতে বলতে দেখো বারান্দায় চলেও এসেছি, আমি রান্না বসিয়েও দিয়েছি। এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর এখন আমি চিকেনটাকে বসিয়ে দিব। অনেকটাই লেট হয়ে গেছে, তার মধ্যে হচ্ছে আজকে মানে আমার চিকেন রান্নাটা নেওয়াটা ভুল হয়েছে। আজকে ছিল হচ্ছে বিড়ি জমাও ছিল, যার জন্য লোকজন ছিল বারান্দায়, আর মানে সবাই গেল, তারপরে আমি রান্না বসালাম, অনেকটাই লেট হয়ে গেছে। আর রান্না হয়ে গেলে একবারে সবাইকে খেতে দিয়ে দিব। আর চিকেনটা প্রায় কষানো হয়েই গেছে, আর তোমাদেরকে তো এক ঝলক আমি বারান্দাটা দেখিয়েছি। আজকে এখন বর্তমানে বারান্দায় যারা কাজ করে তারা নেই, মানে বিড়ি টোস্টিং হচ্ছে, পরে আসবে, আমাদের খাওয়া দাওয়া হবে তারপরে আসবে, যেহেতু রান্না করব সেহেতু মানে ওরা কেউ এখন নেই। আর হচ্ছে এক পাশে বান্ডিল হচ্ছে আর এক পাশে হচ্ছে টোস্টিং হচ্ছে, আর পুরো বারান্দাটা এখন বর্তমানে ফাঁকাই আছে, আমি রান্না করছি দেখে। যাক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটাও হয়ে গেছে, আমি এখন সবাইকে খেতে দিয়ে দিব, বা স্নান করতে হবে। তারপরে সন্ধ্যাবেলা আমি আম কাটছি, আম কেটে সবাইকে খেতে দিব। আমগুলো মানে অনেকগুলো আম একসাথে এনেছে, অনেকগুলো আম নষ্ট হয়ে গেছে, এই জন্য কেটে নিচ্ছি, আমগুলো কেটে সবাইকে খেতে দিব। আর তারপরে হচ্ছে সবাইকে খেতে দিয়ে তারপরে আবার ঠাকুর শয়ন দিতে হবে, আমার ঠাকুরকে পূজা করব, রাত্রিও হয়ে গেছে অনেকটা, এই জন্য ঠাকুরকে শয়ন দিতে আসলাম। তো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম।
আগে করে নিচ্ছি, তারপরে হচ্ছে কাঁঠালটাকে ভাঙবো। আর ক্ষীর দিয়ে, কাঁঠাল দিয়ে আর রুটি দিয়ে ওরা খেতে খুব ভালোবাসে। আমি তো এখন খাই না, আমি আগে খেতাম, আমার কাছেও ভালো লাগতো। আমার এখন খেতে পারি না, পেট ব্যথা হয়, এই জন্য সহ্য হয় না, এই জন্য এখন আর আমি খাই না। কিন্তু বেশ ভালোই লাগে খেতে ক্ষীর দিয়ে, কাঁঠাল দিয়ে। আমি এখন কাঁঠাল ভাঙছি, তোমরা কে কে কাঁঠাল খাও একটু কমেন্ট করে জানাবে। আর দেখো কাঁঠালের কত বড় সাইজ, দেখেছো? প্রচন্ড আঠা আছে কাঁঠালটাতে। আজকে রাতে খাবে আমার শাশুড়ি মা, আমার বর, আর আমার মেয়ে অতটা ভালোবাসে না, আমার ছেলেও খাবে না আজকে, আমি তো খাই না কাঁঠাল। খাবে তোমরা কাঁঠাল? কাঁঠাল দাঁড়াও দেখাচ্ছি, তোমাদের এদিকে তো হয়তো কাঁঠাল পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না বললে ভুল। পরে শেষ পাতে খাচ্ছে আইসক্রিম, খাওয়ার আর শেষ হচ্ছে না, একটার পর একটা চলেই যাচ্ছে। যাক, আজকের মতো আমার ভিডিওটা প্রথমে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকের মতো।